বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পাবনায় সংঘর্ষ, পরিচয় মিলল অস্ত্র হাতে ভাইরাল যুবকের। পাবনার ঈশ্বরদীতে বিএনপি জামাতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাবনা ৪ আসনে জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের পক্ষ এবং উভয় দলের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। এই ঘটনায় একজনকে গুলি করতে দেখা গেছে। গুলি করা উক্ত ব্যক্তি জামাত ইসলামের লোক বলে নিশ্চিত হওয়া গেছে। এরপর জানাবো, চাইলে ১ ঘন্টার মধ্যে চাটমোহর থেকে বিতাড়িত করতে পারে বিএনপি নেতার হুঁশিয়ারি। পাবনা চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুল ইসলাম হীরা তিনি বলেছেন, আমরা আজকে শুনেছি আপনারা আমাদের লোকজনকে বাধার সৃষ্টি করেছে। অবস্থায় তিনি বিএনপির যে নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, আপনাকে চাইলে আমরা পাবনা ৩ আসন থেকে মাত্র ১ ঘন্টার মধ্যে তাড়াতে পারি। দ্রুততম সময়ের মধ্যে এই আসনে বিএনপির হাইকমান্ডকে নেতৃত্ব পরিবর্তনের আহ্বান জানিয়েছে তারা। এদিকে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ২ শতাধিক নেতাকর্মী। রাজধানী ডেমরায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। আজ ডেমরা থানা বিএনপির প্রধান কার্যালয়ে এসে তারা দলটির নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে দলে যোগ দিয়েছেন। জানা গেছে, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মাওলানা সাদাত হোসেনের নেতৃত্বে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিমেও যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান এর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। জানাবো, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিএনপির মহাসচিব আরও বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় হয়ে পড়েছে। আজ ফখরুল ইসলাম বলেছেন, বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া এবং মোনাজাত অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এবং সর্বশেষ জানাবো, সীমান্তে বিজিবির অভিযান, ৩টি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এবার নতুন করে বিজিবি অভিযান চালিয়ে সেখান থেকে ৩টি বিদেশি অস্ত্র এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনার পর থেকে পরিস্থিতি শান্ত করার জন্য সেখানে আরও টহল জোরদার করা হয়েছে। সন্ত্রাসীরা ভারত থেকে অস্ত্র এনে দেশের অভ্যন্তরে নানা রকম সমস্যা তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে এবং তাদেরকে প্রতিহত করতেই বিজিবি আরও কঠোর তৎপরতা চালাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। পাবনায় সংঘর্ষ, পরিচয় মিলল অস্ত্র হাতে ভাইরাল যুবকের। পাবনার ঈশ্বরদীতে বিএনপি জামাতের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাবনা ৪ আসনের জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল সহ উভয় দলের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর সন্ধ্যায় উপজেলার শাহপুর ইউনিয়নের যোগীরমোড় এলাকায় ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই বেশ কিছু ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে সামনে থাকা প্রতিপক্ষের লোকজনকে উদ্দেশ্য করে এক যুবককে আগ্নেয়াস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল হওয়া যুবকের পরিচয় মিলেছে। যুবকের নাম তুষার মণ্ডল। তিনি ঈশ্বরদী পৌর শহরের বেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে। পাবনা জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা, মামুন মণ্ডলের অন্যতম সহচর এবং জামাতের সক্রিয় কর্মী। ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ বলেছেন, জামাত কর্মী তুষার মণ্ডল প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে বিএনপির
নেতাকর্মীদের উপর গুলি করছে। এরই মধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তুষার জামাত নেতা তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের সন্ত্রাসী সকল কর্মকাণ্ডের অন্যতম সহযোগী বলে দাবি করছে বিএনপির নেতৃত্ববৃন্দ। এই ধরনের কার্যক্রম যদি বিএনপি বিরুদ্ধে জামাত আরও চালায় তাহলে অবশ্যই বিএনপি এ বিষয়ে রুখে দেবে। বিএনপির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে তাদের উপর এই ধরনের কার্যক্রম আসলে কোনোভাবেই তারা সমর্থন করছে না। জামাত ইসলামের যে কার্যকলাপ দেখছে বিএনপি সেটি তারা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কাজ বলে মনে করে না। তাই জামাত ইসলামীকে তারা জানিয়েছে এই ধরনের কার্যক্রম থেকে আপনাদেরকে অবশ্যই স্থগিত থাকতে হবে, তা না হলে আপনাদের বিরুদ্ধে বিএনপির নেতৃত্ববৃন্দরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে বলে মনে করে বিএনপির নেতৃত্ববৃন্দরা। এজন্য বিএনপির পক্ষ থেকে বিষয়গুলো নিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যাতে করে আর কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। চাইলে ১ ঘণ্টার মধ্যে চাটমোহর থেকে বিতাড়িত করতে পারি বিএনপি নেতার হুঁশিয়ারি। পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বলেছেন, আজকে শুনেছি আপনারা আমাদের লোকজনকে বাধা সৃষ্টি করেছেন। আপনাদের হুঁশিয়ারি করে দিচ্ছি, যদি ভদ্রভাবে থাকতে চান ভদ্রভাবে থাকুন, তা না হলে আগামীতে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি চাই আপনাদের চাটমোহর থেকে ১ ঘণ্টার মধ্যে বিতাড়িত করতে পারি, আমাদের বাধ্য করবেন না। আমরা চাইলে বহিরাগত কাউকে আশ্রয় প্রশ্রয় না দিয়ে চাটমোহর থেকে বিতাড়িত করতে পারি। আজ পাবনা ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন করে স্থানীয় প্রার্থীর দাবিতে আয়োজিত মশাল মিছিল সমাবেশে তিনি এসব কথা বলেন। পাবনা ৩ আসনে যাকে বর্তমান বিএনপির পক্ষ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে তিনি তার ঘোর বিরোধিতা করছেন এবং তিনি বলছেন তাকে মনোনয়ন দেওয়ার জন্য, কিন্তু দলের পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়া হবে না, বরং তার ব্যাপারে দল থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দল থেকে যাকে নির্দেশনা দেওয়া হয়েছে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে লড়বেন। তবে এই আসনে তিনি বিএনপির নেতৃত্ববৃন্দকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি বলছেন, আমরা চাই আমাকে মনোনয়ন দিতে হবে, যতক্ষণ পর্যন্ত তারেক রহমান বিদেশ থেকে আমাকে মনোনয়ন না দিবে ততক্ষণ পর্যন্ত আমি এই কার্যক্রম থেকে পিছপা হব না বলে মন্তব্য করেছেন তিনি। হীরা আরও বলেছেন, আমরা এতদিন ধরে যে ত্যাগ তিতিক্ষা সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের রাজনৈতিক দলটিকে দাঁড় করিয়ে রেখেছি, এখন নতুন কেউ এসে দলের মনোনয়ন পেয়ে যাবে, আমরা এই বিষয়টি মেনে নিতে পারি না। আমরা মনে করি এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, তা না হলে দেশের অভ্যন্তরে আবার নতুন করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপির হাইকমান্ড থেকে অবশ্য বলা হয়েছে যে সারা দেশে মাত্র আসন সংখ্যা ৩০০টি, এত নেতাকর্মী সবাই যদি মনোনয়ন চায় তাহলে বিএনপি মূলত কয়জনকেই বা মনোনয়ন দিতে পারবে। সুতরাং যাদেরকে মনোনয়ন দেয়া হয়নি তাদেরকে ভিন্ন কোনো কিছু দিয়ে বিএনপি তাদেরকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ২ শতাধিক নেতাকর্মী। রাজধানী ডেমরায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড ইউনিয়ন ও থানা পর্যায়ে ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। আজ ডেমরা থানা বিএনপির প্রধান কার্যালয়ে এসে দলটিতে যোগদান করেন তারা। জানা গেছে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মাওলানা সাদাত হোসেনের নেতৃত্বে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম এবং যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় দলের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। অনুষ্ঠানে মাওলানা সাদাত হোসেন বলেছেন, বিগত সময় আমরা বিভিন্ন সময় বিএনপির বিরোধিতা করেছি এবং আমরা বিরোধিতা করতে বাধ্য হয়েছি, কারণ তখন আমাদের উপর চাপ প্রয়োগ করে তৎকালীন স্বৈরাচারী সরকার আমাদেরকে বাধ্য করেছিল বিএনপির বিরুদ্ধে থাকার জন্য, কিন্তু এখন আমরা এই বিষয়গুলো থেকে অনেকটাই স্বতন্ত্র ও মুক্ত। আমরা এখন আর আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে নেই, আমরা এখন বিএনপির একনিষ্ঠ কর্মী হয়ে আগামীতে কাজ করতে চাই। এজন্য আমরা আপনাদের বলবো আমাদেরকে সেই সুযোগ করে দিন, যাতে করে আমরাও দেশের অভ্যন্তরে দেশের মানুষের জন্য কাজ করতে পারি, যাতে করে আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে পারি বলেই প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির এই নেতৃত্ববৃন্দরা।
খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় বললেন বিএনপির মহাসচিব। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের ম্যাডাম খুবই অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তার আশু আরোগ্য কামনা করছি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রয়েছেন। তার হাত পায়ে অতিরিক্ত পানি জমে সেগুলো ফুলে গেছে। তারপরও এখনও তিনি সেনাকুঞ্জে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেখানেই তার শারীরিক অবস্থার খারাপ পরিণতি দেখা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণ করার পর থেকে বাংলাদেশের প্রতিটি জায়গায় এখন বিএনপি তার রাজত্ব কায়েম করছে। তবে শেষ পর্যন্ত আসলে বিএনপির নেতৃত্ববৃন্দরা, বিএনপির প্রধান নেতা তারেক রহমান এখনও দেশের বাইরে রয়েছে। তিনি দেশে আসতে পারেননি এখনো। তিনি কি কারণে দেশে আসতে পারেননি সেই বিষয়গুলো আমরা জানতে পারিনি। কিন্তু তারেক রহমানের অবর্তমানে তার দলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে এসেছে। দলের মধ্যে অনেকেই নেতৃত্বের জায়গায় যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, অনেকেই বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে, যেভাবে পারছে বিএনপিকে ব্যবহার করছে। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে দেশের অভ্যন্তরে তারেক রহমানের খুবই প্রয়োজন ছিল, কিন্তু এখনও তিনি দেশে আসতে পারেনি। এটা তার জন্য বড় ব্যর্থতা। তারেক রহমান তিনি দেশের মানুষের জন্য কাজ করলেও তিনি কিন্তু দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে পরবাসে রয়েছেন অবস্থায়। আদতে তার দল আগামীতে ভালো কোনো কিছু করতে পারবে কি পারবে না সেটি নিয়ে সন্দেহানার। ৫ই আগস্টের পর বিএনপির সামনে যে সুযোগ এসেছিল, অর্থাৎ ফাঁকা মাঠে গোল দেওয়ার, সেই সুযোগটিও তারেক জিয়া কাজে লাগাতে পারেননি। এই বিষয়টি নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করেছে।